ছোট ভাইয়ের আজকে সুন্নতে খাতনার অনুষ্ঠান, বাড়ি ভর্তি মানুষ, অনুষ্ঠান বাড়ি বলে কথা। বাট এই ছোট মানুষটার সাথে যে কি হতে যাচ্ছে সেইটা হয়তো সে নিজেও এখনো জানে না। যাই হোক, আজকের অনুষ্ঠান বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর এখন হবে আমার ছোট ভাইয়ের মুসলমানি, মানে যেটাকে বলা হয় সুন্নতে খাতনা। আমাদের এলাকায় এটাকে বলা হয় মুসলমানি, আর সেইটার জন্যই এখন আমার ভাই রেডি হচ্ছে। ও একদম ছোট মানুষ, ওর বয়স মাত্র 4 বছর। ও আসলে নিজেও জানে না ওর সাথে একটু পর কি হবে। দেখো কিরকম দুষ্টামি করতেছে, জিহ্বাটা বের করে রাখছে। একটু পরে ওকে নিয়ে আসা হলো বারান্দায়, আর এখানে ওর মুসলমানিটা করা হবে। বাট ও এখনো হয়তো বুঝতে পারতেছে না ওর সাথে কি হবে। ও যদিও খুব দুষ্টু, বাট এখানে আঙ্কেলের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, যেটা বলা হচ্ছে সেইটাই করতেছে। ছোট্ট একটা মানুষ, ভয়ে আমারই একদম হার্টবিট বেড়ে যাচ্ছে, কি আর বলবো। বারান্দায় একদম সবার ভিড় জমে গেছে, বাট আমি খুব ভয় পাচ্ছিলাম, মানে এসবে আমার একটু ভয় লাগে। বাইরে ছেলের মুসলমানি করা হচ্ছে, আর এখানে ঘরের মধ্যে আমার চাচি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। একমাত্র ছেলে বলে কথা, একটু টেনশন একটু নার্ভাস তো হবেই। আমারই যে কি পরিমাণে ভয় লাগতেছিল বলার বাইরে। যাই হোক, ফাইনালি সবকিছু কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আর আমার এই ছোট্ট ভাইটা কিন্তু আসলে অনেক স্ট্রং, মাশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে সব প্রসেসিং হয়ে গেল, আর এখন ওকে একটু রেস্ট করতে দেওয়া হলো। আমি চলে আসলাম বাইরে। আমার চাচির বাড়ির এই গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর এই গ্রামটা একদম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে। তাই আর কি বিকালবেলা আমি বের হয়ে গেলাম গ্রামের আশেপাশে একটু ঘুরে বেড়াবো। মেইনলি গ্রাম তো আমি ঘুরবো না, আমি যাব এখন পদ্মা নদীর পাড়ে। ইদানিং কালো কালার পরতে আমার আরো বেশি ভালো লাগতেছে। কালো কালার খুব সুন্দর একটা বোরকা পরছি, বলতে পারো এইটা একটা গাউন, তবে এই ধরনের গাউন আমি বোরকা হিসেবে ইউজ করি। এইটা হচ্ছে পদ্মা নদী, আর নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। নদীর পানি এখন একদম উপরে উঠে আসছে। চাচির বাড়িতে লাস্ট যখন 2-3 বছর আগে আসছিলাম, তখন নদীর পানি অনেক কম দেখছিলাম। এখন একদম ভরা পানি, আর এত পরিমাণে স্রোত নদীতে, দেখে হয়তো বুঝতে পারতেছো। তবে জায়গাটা ভীষণ সুন্দর লাগতেছে, এত সুন্দর নীল আকাশ আর এত সুন্দর পানি। আচ্ছা, তোমাদেরকে একটু বলতে চাই, আজকে আমি যে সুন্দর ব্ল্যাক কালার বোরখা বা গাউনটা পরে আছি, এইটা আমার বিজনেস পেজ মাহার। ওপরের বডি থেকে শুরু করে হাতা খুবই সুন্দর প্রিন্টেড ফেব্রিক্স এর মধ্যে। হাতাতে ফ্রিল ওয়ার্ক করা আছে, আর এখানে ইলাস্টিক ইউজ করা হয়েছে। সাথে এই গাউনের ঘেরও প্রচুর। ব্ল্যাক আমার খুব পছন্দের একটা কালার, আর সাথে আছে কিন্তু ব্ল্যাক কালারই একদম 90 ইঞ্চি লম্বা একটা হিসাব। গাউনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পছন্দ হলে অর্ডার করে ফেলো আমাদের ফেসবুক পেজ মাহা থেকে। আমি মাহা ফেসবুক পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো নদীর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর তারপর এখন ফাইনালি বাসায় যাওয়ার পালা। এখানে আমরা থাকবো না, এক বেলার মধ্যে পুরো এলাকাটা ঘুরে বেড়ালাম, সাথে মজার মজার খাবার খেলাম, দাওয়াত বাড়ি বলে কথা। আর পেট ভরে খাওয়া দাওয়া করে এখন ফাইনালি আমরা রওনা দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা অনেক বেশি খাওয়া দাওয়া করো, কোনোভাবে ওজন কমাতে পারতেছো না, তোমরা চাইলে স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এইটা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। আমরা এখানে এসেছি দুপুরবেলা, আর বিকালের মধ্যেই আবারও সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার আব্বু আর আমার আম্মু। আবারও 1.5 ঘন্টার মতো জার্নি করে আমরা ফার্স্টে চলে আসলাম রাজশাহীতে। আব্বু আম্মুকে এখানে ড্রপ করব, আর তারপরে ফিরে যাব আমার শ্বশুর বাড়িতে। আব্বু আম্মুকে বিদায় দিয়ে দিলাম। আমার কাজের ব্যস্ততার কারণে আজকে আব্বু আম্মুর সাথে থাকতে পারলাম না, আজকেই ফিরে যেতে হচ্ছে। তো আর কি, আবারও 1 ঘন্টা জার্নি করে চলে আসলাম রাজশাহী থেকে নাটোর, আর আসতে আসতে একদম সন্ধ্যা। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।